মিষ্টি সুরে সারাক্ষণ জিকির করে, যতক্ষণ পারেন জিকির করে। কারণ রূহ কারতেরি, রূহটা এমন একটা জিনিস যে রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, না দেখা যায়, না ধরা যায়, না ছোঁয়া যায়। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, নবী আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বলেন তো রূহ কি জিনিস? রাসূলুল্লাহ তো গায়েব জানেন না, জানেন? রাসূল কোনো বৈজ্ঞানিকও না, ডাক্তারও না, তো রূহ কি জিনিস কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। অপেক্ষা করলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করছে, তারা কি জানতে চায় রূহ কি জিনিস? আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ একমাত্র আল্লাহর, আমি আল্লাহর একটা বিশেষ আদেশ মাত্র। সুবহানাল্লাহ। রূহ কোনো দেখার জিনিস না, রূহ কোনো ধরার জিনিস না, রূহ কোনো ছোঁয়ার জিনিস না। আল্লাহ নিজে বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, আর রূহু মিন আমরি রাব্বি, আপনার রবের একটা আদেশের নাম হলো কি? রূহ। সুবহানাল্লাহ। এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ যখন আদেশ দেয় তুমি থাকো, থাকে আমি জীবিত। আর আল্লাহ যখন বলে আমার রূহ আমার কাছে চলে আসো, আল্লাহর কাছে চলে যায়, তখন আমি মৃত। আমার লাশটা উঠানের মধ্যে রাখা আছে, এরপরও মাইকে ঘোষণা হচ্ছে আব্দুর রহিম মারা গেছে। আব্দুর রহিম ঠিক আছে, মারা গেছে। আমরা দৌড়াই আব্দুর রহিমের বাড়িতে গেলাম, যে দেখলাম সে উঠানের মধ্যে খাটে শোয়া আছে। আব্দুর রহিম তো আছে, তার হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে, তো মারা গেল কি? বলেন কি মারা গেছে? এমন কি যে আব্দুর রহিম মারা গেছে আর মানে হলো দুইটা হাত নাই বা তার চোখ নাই, পা নাই? এমন সব আছে। একটা মানুষ ঘুমাইলে যেমন দেখা যায় মৃত্যুবরণ করলে, সেম না? বলেন, ঘুমাইলে যেমন নাড়াচাড়া করে না, আওয়াজ করে না, কিছু শোনে না, তো মৃত্যুবরণ করলে তো সেম, শুধু চোখগুলো বন্ধ, তো ঘুমায় থাকতে পারে? তো না, তার কাছে এমন একটা জিনিস নাই যে জিনিসটা সম্পর্কে একমাত্র কে জানে? আর কেউ জানে। কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত স্ক্যান দিয়া, দূরবীক্ষণ দিয়া, অনুবীক্ষণ দিয়া ধরতে পারছে রূহটা কোন দিক দিয়ে বের হয়? কেউ দেখতে পারছে? বা রূহের আকার আকৃতি কোন বইয়ের মধ্যে আমরা দেখছি যে ছোট্ট গোল একটা জিনিস, তার নাম হলো রূহ, যখন মৃত্যুবরণ করে তখন রূহটা বের হয়ে যাচ্ছে যাচ্ছে, দূরবীক্ষণ বা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে। এমন হয়েছে? হয় না। কিভাবে হবে? আল্লাহ তো নিজে বলতেছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, নবী আপনি কাফেরদেরকে জানায় দেন রূহ হলো আমি আল্লাহর একটা কি আদেশ। তো যে কথাটা বলতেছিলাম, এই আল্লাহর আদেশ সব সময় আল্লাহকে চায়। আল্লাহর আদেশ সবসময় কাকে চায় বলেন? কেন চাইবে না? কারণ আদেশটা কার? আদেশটা কার ভাই? আল্লাহ। এই আল্লাহর আদেশ সবসময় কাকে চায়? আমি একটা বকরি লালন পালন করি, ধরেন আমি সবসময় তাকে ঘাস খাওয়াই, সবকিছু করি, তো দেখবেন আমি যদি তাকে ডাক দিই সে সবসময় আমার কাছে চলে আসবে। আমি কখন আসবো সে ছটফট করবে। এটা প্রাণী, রোবজ বোবা প্রাণী। আপনি গেলে তা আপনার কাছে যাবে না, আপনার ডাক দিলে আপনার কাছে আসবে না। যারা আঞ্চলিক এলাকায় পালছেন, দেখছেন। কিন্তু বোবা প্রাণী আমি লালন পালন করছি, সে আমাকে এতটা ভালোবাসে। আমি তাকে সৃষ্টি করি না, আমি তাকে কি করছি? লালন পালন করছি সাময়িক। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, যে আল্লাহ নিজে রূহ সৃষ্টি করছেন, ওই রূহ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কাকে চায়? কেমন ভাবে চায়? বলেন, একটা মাছ বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় জরুরি হলো পানি। সবচেয়ে বড় জরুরি কি? পানি। আমাদের তো বেঁচে থাকার জন্য রূহ দরকার, তো মাছেরও রূহ দরকার, বাকি ঠিক সেম দরকার পানি। একটা মাছকে আপনি যত খাবার দেন, যত বাতাস করেন, যত আদর যত্ন করেন, পানি থেকে উঠে নিয়ে এসে একটা ধরেন লাল কার্পু মাছ, কাতলা মাছকে আপনি পানি থেকে উঠে নিয়ে আসলেন, আপনার বাড়িতে রাখতেছেন, ফ্লোরের মধ্যে অনেক আদর যত্ন করতেছেন, খাবার দাবার দিতেছেন, বাতাস করতেছেন, এটা কি বেশিক্ষণ বাঁচতে পারবে ভাই? কতক্ষণ লাফালাফি করার পরে মারা যায়। আপনি যদি বলেন, জি আল্লাহ আমি তো মাছের যত্ন কমতি করি নাই, আমার ঘরের মধ্যে মাছটাকে রাখছি, শুধু পানি দেই নাই, বাকি তাকে বাতাস করা, তাকে খাবার দাবার দেওয়া, যত্ন করা, ধোয়া পোছা সব কিছু করছি, মরবো কেন? এই কথার কোন যুক্তি দেওয়া যাবে? বলবো আপনি পাগল। তার সবচেয়ে বড় দরকার ছিল পানি। আপনি তাকে পানির মধ্যে না রেখে আপনি যে বাসায় নিয়ে আসছেন, এটাই তার প্রতি জুলুম করা হয়েছে। তার প্রতি কি করা হয়েছে ভাই? তাকে পানি থেকে উঠে আনলে যত যত্নই করেন তাকে বাঁচাতে পারবেন না। আপনি যদি তাকে বাঁচাতে চান, প্রথমে তাকে পানির মধ্যে ছেড়ে দেন।
এরপরে আদর যত্ন কি করবেন পরে। সেম দেখবেন আমাদের অনেক সময় আমরা এমন আছি যে এয়ার কন্ডিশন, এয়ার কুলার গাড়ির মধ্যে উঠছি বা বাসার মধ্যে এসি লাগাই রাখছি, খুব ভালো সিট, আমাদের বেড, খুব ভালো বেড, এরপরও ঘুম ধরতেছে না। ডাক্তার থেকে ঘুমের ওষুধ আইনি না, আমরা কি করি? ঘুম ধরাই। এমন হয় না অনেকে? হয়। ঘুম ধরতেছে না, বিল্ডিং এর মধ্যে থাকতেছি, শান্তি লাগতেছে না, টাকা পয়সা অডালা টাকা পয়সা, এরপর শান্তি পাইতেছি না। শান্তি নেই কেন? আমার তো টাকার কোনো অভাব নাই, বাসা বাড়ির অভাব নাই, আমি একাই 10টা 5টা বাড়ির মালিক। মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, ওলামা কেরামগণ বলছেন, আপনি শান্তি কি করে পাবেন? আপনার যে রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ওই রূহটা সবসময় কাকে চায়? আল্লাহকে চায়। আপনি ওই রূহ আল্লাহকে না দিয়া, আল্লাহর নাম না জপটা আপনি সারাক্ষণ জপেন টাকা টাকা টাকা, আর কোত্থেকে টাকা আসবে, আর কোত্থেকে টাকা আসবে, কার দোকান থেকে টাকা মারা যায়, কার জমি মারা যায়, আর কার থেকে টাকা নিয়ে আসা যায়, এতিমের মাল কিভাবে বক্ষণ করা যায়, কোন গরিবের পেটে লাথি মেরে টাকা নিয়ে আসা যায়। 24 ঘন্টা আমরা শুধু কি বলি? টাকা টাকা টাকা। তো রূহ কি বাঁচবে বলেন? রূহ তো কাকে চায়? আল্লাহকে চায়। রূহ কার আদেশ? মনে আছে কিনা? রূহ কার আদেশ? আল্লাহর আদেশ। চায় কাকে? তো আল্লাহর আদেশ আল্লাহকে চায়, আমরা তাকে আল্লাহ না দিয়ে কি দেই? টাকা, দুনিয়া, বিল্ডিং, বাড়ি গাড়ি। সে তো শান্তি পাবে না ভাই। সে ছটফট করবে। মাছ, সে পানি চায়, আপনি তাকে পানি দেন, অল্প হোক পানির মধ্যে রাখেন, সে শান্তি হয়ে যাবে। পানি থেকে উঠে নিয়ে আসে, সে লাফালাফি করবে, অস্থির হয়ে যাবে, কতক্ষণ পরে মারা যাবে। তো আমাদের যে রূহটা আমরা আল্লাহ না দেওয়ার কারণে, সারাক্ষণ টাকা, দুনিয়া, বাড়ি গাড়ি এগুলো করার কারণে আমাদের রূহটা অস্থির থাকে। আর রূহ যখন অস্থির থাকে, তখন আমাদের খাওয়া হয় না ঠিক মতো, খাইলেও খানা খাইয়ে তৃপ্তি পাই না, ঘুম হয় না, আমাদের শান্তি লাগে না, কারো সাথে কথা বলে আমরা কি পাই না? শান্তি পাই না। কিভাবে শান্তি পাবো ভাই? আল্লাহ যে রূহ সৃষ্টি করছেন, ওই রূহ কাকে চায়? বলেন কাকে চায়? এই কথা শুনে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা কি? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, নিশ্চয় যারা ঈমানদার তাদের কলবটা স্থির হবে, শান্তি পাবে একমাত্র আমি আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের হৃদয় একমাত্র, আল্লাহ বলতেছেন তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তার হৃদয় যদি ঠান্ডা করতে চায়, স্থির করতে চায়, শান্তি করতে চায়, একমাত্র পন্থা হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার, আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা শোনো, আলা, শুনে রাখো, জেনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরই পারে তোমার হৃদয়কে স্থির করতে, ঠান্ডা করতে। আর আমরা এই হৃদয়কে স্থির করার জন্য এয়ার কন্ডিশন লাগে না, এরপরে এসির বাতাস খাই, এই করি, এই করি, এমনি করি, অমনি করি, কোন স্থির হয় না, হবে না। একবারে মৃত্যু পর্যন্ত আমাদের অস্থিরতা থাইতেই যায়।